হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তার জন্য প্রথমেই কচু শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কচু গাছগুলো সেদ্ধ করব নুন আর তেঁতুলের কাঠ দিয়ে। এদিকে কচু শাকটা সেদ্ধ হোক, আর আমি এদিকে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কড়াতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। কচু শাকটা কাটার পর এক হাঁড়ি দেখালেও কচু শাকটা সেদ্ধ হওয়ার পর একদম অল্প হয়ে যায়। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাকুক, আর আমি তোমাদের কচু শাক রান্নার কিছু ট্রিক্স বলে দিই। প্রথমত, অনেকেরই কচু শাক খেলে গলা চুলকায়। যদি কচু শাকটা সেদ্ধ করার সময় এই তেঁতুলের কাঠ দিয়ে সেদ্ধ করা যায় তাহলে আর সেই সমস্যা থাকে না। দ্বিতীয়ত, কচু শাক সেদ্ধ করতে বেশি পরিমাণে জল লাগে না, খুব অল্প পরিমাণে জল দিলেই কচু শাক সেদ্ধ হয়ে যায়। আর রান্না করার আগে জলটা ভালোভাবে ঝরিয়ে রান্না করতে হয়। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, হলুদ লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছাড়ে। একটা মজার বিষয় হলো, এটা অনেকে জানে আবার অনেকে জানেও না, যে কচু শাকের ডাঁটাটা কি আমরা কচু শাক বলে রান্না করি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করা জল ঝরানো কচু শাকটা এখানে দিয়ে দেব। দেখেছো তো, এক হাঁড়ি কচু শাক সেদ্ধ করার পরে কইটুখানি হয়ে দাঁড়িয়েছে। কচু শাকের সঙ্গে এই মশলাটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কচু শাক অনেক রকমভাবেই রান্না করা যায়, ছোলা দিয়ে, নারকেল কুড়ো দিয়ে, আবার মাছের মাথা দিয়ে, আবার নিরামিষও রান্না করা যায়। তোমরা যদি সেসব রেসিপিগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কচু শাকটা মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে তোমরা একবার টেস্ট করে নিতে পারো। যদি দেখো নুনটা কম আছে তাহলে একটু নুন দিয়ে দিতে পারো। আমার এই কচু শাকে নুনের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তাই আমি দিয়ে দিয়েছি একটু নুন। আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি চিনি। কচু শাকের সঙ্গে নুন আর চিনিটা মিশিয়ে তোমরা দিয়ে দেবে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথা থেকে অল্প তেল বেরোবে, আর সেটা ভালোভাবে কচু শাকের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই মাথাগুলো ভালো করে কচু শাকের সঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। সব সময় তো আর ইলিশ মাছ পাওয়া যায় না, তাই তোমরা রুই কিংবা কাতলা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা করতে পারো। প্রসেসিংটা একই থাকবে। এই কচু শাক গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।